শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদি ছেড়ে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্ত মাখা দিন। তবে মানুষ একটি কথা মনে রেখো, একদিন তোর সোনার দেহ থাকবে না রে আর। মাটির দেহ মাটিতে মিশবে, মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, কিসের টাকা কিসের বাড়ি, তুই কিসের দেখাস জমিদারি। একবার তুই মরে দেখ না রে মানুষ, তোর সঙ্গে যাবে না কোনো পুরুষ কিংবা নারী। আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। তিন টুকরে সাদা কাফন, অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা। বা খেলুমে সুজুদ আসমি রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই হাসপুকুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার মতন তৌফিক দান করেছেন। আজকে দ্বিতীয় রজনী আমাদেরকে আল্লাহ পাক সুস্থতার সাথে, হায়াতের সাথে আপনাকে আমাকে কবুল করে এই মাহফিলে আসার মতন, বসার মতন, আমাকে কিছু কথা বলবার মতন সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ সূরা বানী ইসরাঈল থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আজকে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কালকে আমি আলোচনা করেছিলাম জিহাদ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আফদাল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কি আমল রয়েছে, এমন কি কাজ রয়েছে যেই কাজগুলো, যে আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টি আমল, 3টি কাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার as-সালাতু ফি আলা ওয়াক্তিহা, ওয়াক্তমত সময় মতো সালাত আদায় করা। 2য় নাম্বার বিল্লুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3য় নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কালকে আমি জিহাদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি 2য় নাম্বার বিষয়টা বিল্লুল ওয়ালিদাইন, পিতামাতার হক, পিতামাতার খেদমত সম্পর্কে আপনাদের সামনে অল্প সময়ে কিছু আলোচনা করব। যেহেতু আমি এই বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি এবং এই বিষয়ে হাদিস তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আমি আয়াতের অনুবাদ করব, তারপর হাদিসের অনুবাদ করে আমার